আসসালামু আলাইকুম। গ্রিন টাইগার থেকে চলে আসছি আমি হিসামুল সাকিব নতুন একটি লাইভে। আজকের লাইভের টপিক হচ্ছে আমাদের ফিনিক্সের পার্পল কালারটা দেখানো এবং পাশাপাশি কিছু রাইডের টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আপনাদের জানাবো। যেমন হচ্ছে আমি যদি প্রথমে আগে মডেলটাই দেখিয়ে নিই, আমাদের এই ফিনিক্স মডেলে কিন্তু টোটাল 7টা কালার অ্যাভেলেবেল। তার মধ্যে সবচেয়ে সুন্দর কালার হচ্ছে পার্পল কালারটা, অনেক আপুরাই পছন্দ করে থাকেন পার্পল কালারটা। এর পাশাপাশি আরো যে 6টা কালার পাবেন, ফুল ব্ল্যাক, গ্যালাক্সি ব্লু, টমেটো রেড, মেরুন রেড, তার পাশাপাশি গ্রিন এবং হ্যাঁ এই 6টা কালারই আমাদের অ্যাভেলেবেল। আর এবং সাথেই যে পার্পল কালারটা, এই টোটাল 7টা কালার আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের কিন্তু প্রত্যেকটা মডেলের 2 ধরনের ভেরিয়েন্ট হয়ে থাকে। এইটাতেও আপনারা 2 ধরনের ভেরিয়েন্ট পাবেন। জয় রাইডার যে ভেরিয়েন্টটা আছে সেটাতে আপনার 48 ভোল্ট 95 অ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া থাকে। মাইলেজ দিবে আপনার এক চার্জে 100 থেকে 120 কিলোমিটার। এবং জয় রাইডার লাইটে আপনাকে মাইলেজ দিবে 50 থেকে 60 কিলোমিটার। জয় রাইডার লাইটের ক্ষেত্রে এই মডেলের প্রাইস পড়বে 91,900 টাকা। এবং জয় রাইডার এর ক্ষেত্রে যেটা 100 থেকে 120 কিলোমিটার মাইলেজ দিবে সেটার ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে 99,500 টাকা। কালার যেটাই নেন প্রাইস সেম থাকবে, সেটার কোনো ইয়া নেই। আমাদের কিন্তু প্রত্যেকটা মডেলেই সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। 1000 ওয়াটের ব্রাশলেস মোটর, স্প্ল্যাশ প্রুফ। তো স্প্ল্যাশ প্রুফ বলার কারণ হচ্ছে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আপনাদের মোটরটা কি ওয়াটার প্রুফ নাকি। হ্যাঁ, আপনি ডুবা পানির মধ্যে গাড়িটা চালিয়ে চলে যেতে পারবেন, কিন্তু ডুবা পানিতে 1-1.5 ঘন্টা যদি ডুবিয়ে রেখে দেন, ধরেন আপনার বাসা বাড়ির নিচে গাড়িটা রেখেছেন, আমি এটাই বলতেছি কিভাবে গাড়িটা ভালো রাখবেন, কিভাবে গাড়িটা সুরক্ষায় রাখবেন। সামনে বর্ষা আসতেছে বা এখন আমাদের রেগুলারই বৃষ্টি পড়তেছে, এটার জন্য আমি আপনাদের সবকিছু জানিয়ে দিব। ধরেন আপনার বাসার নিচে পানি উঠেছে, তখন আপনি গাড়িটা যদি ডুবো পানিতে রেখে দেন তাহলে মোটরটাতে সমস্যা হবে অবশ্যই, কারণ ইলেকট্রনিক জিনিস। আপনাদের সেই ক্ষেত্রে করতে হবে, চেক করতে হবে যে আপনার বাসার নিচে পানি জমে কিনা। জমলে ইটা বা অন্য কিছু দিয়ে বাইকটা উঁচু স্থানে রাখার চেষ্টা করবেন। এবং বৃষ্টিতে যখন চালিয়ে আসবেন, শুকনো তেনা দিয়ে বা ফোম দিয়ে আপনি মোটরটা মুছে ফেলবেন। আমাদের পিছের টায়ারেই কিন্তু হচ্ছে মোটর। তো আপনি আপনারা চেষ্টা করবেন যেন পিছের এই টায়ারটা সবসময় শুকনো রাখা যায়। ফোম দিয়ে মুছে ফেলার ট্রাই করবেন যেন ভিজা না থাকে। এটা হচ্ছে একটা জিনিস। তারপর হচ্ছে আমাদের গাড়ি কিন্তু ফুললি ডিজিটাল মিটার। তো আপনারা যখন বৃষ্টিতে গাড়ি চালাবেন চেষ্টা করবেন রাইডটা শেষ করে আসার পর সাথে সাথে চার্জ না দিতে, আগে গাড়িটা মুছে ফেলতে। অবশ্যই এগুলাতে আমাদের ড্রেনেজ সিস্টেম দেওয়া আছে, ভিতরে দিয়ে ড্রেনেজ সিস্টেম দেওয়া আছে। তারপরও আপনারা ডিসপ্লেটা মুছে রাখবেন, সুইচগুলো মুছে রাখবেন, তাহলে সুইচগুলো কেটে। তো এই ধরনের কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না যদি গাড়িটা মুছে রাখেন যখন বৃষ্টি থেকে চালিয়ে। এখন আসি চার্জের ক্ষেত্রে। আমি একটু আগেই বললাম যে আপনার পর বৃষ্টিতে চালিয়ে আসার পর সাথে সাথে গাড়িটা চার্জে লাগাবেন না। অবশ্যই চার্জিং পোর্টের এখানে আমরা একটা সেফটি ইয়া দিয়ে দিয়েছি। তারপরও আপনারা চেক করবেন এখানে পানি লেগে আছে কিনা, ভালো মতন করে মুছবেন এবং চার্জারটা মুছে যেই প্লাগে আপনারা চার্জ দিবেন, বাসাবাড়ির যে কোনো 3 পিন প্লাগে আপনারা চার্জ দিতে পারবেন, কিন্তু চেক করবেন যে সেগুলো বৃষ্টিতে ভিজা আছে কিনা, সবগুলো মুছে পরিষ্কার করে তারপর চার্জ দিবেন। চার্জ দেওয়ার পরে সাথে সাথে রাইড করবেন না, চার্জ দেওয়ার 10 থেকে 15 মিনিট পরে গাড়িটাকে রাইড করবেন। এবং চালিয়ে আসার পর বৃষ্টি বাদল যাই থাক, নর্মাল সময়েও যদি চালিয়ে আসেন সাথে সাথে গাড়িটাকে চার্জে লাগাবেন না। রাইড করার পরে গাড়িটাকে 15 থেকে 20 মিনিট রেস্ট দিবেন, তারপর চার্জে দিবেন। তাহলে আপনার ব্যাটারি ভালো থাকবে, মাইলেজ ভালো পাবেন। এর পাশাপাশি আমাদের টায়ারের ক্ষেত্রে বলে দিই, আমাদের সবগুলা মডেলেই কিন্তু 10 ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর আপনারা মাইলেজটা ভালো পাবেন যখন আপনারা টায়ার প্রেসার, দুইটার টায়ার প্রেসারই যখন ঠিক রাখবেন, অ্যাকুরেট রাখবেন, তাহলে মাইলেজ এবং স্পিড দুইটাই কিন্তু বরাবর ভালো পাবেন। তারপরে আপনাদের আরো প্রশ্ন থাকে, আমরা ভাই ডাবল রাইড করলে মাইলেজটা কিভাবে বেশি পাবো, অথবা ওভার ওয়েট নিলে কিভাবে ভালো পাবো। তো আমাদের প্রত্যেকটা গাড়িতেই 3 ধরনের স্পিডিং মোড আছে। ফার্স্ট গিয়ারে হচ্ছে আমাদের ইকো মোড। আপনারা চেষ্টা করবেন যখন আপনারা ডাবল রাইড করবেন অথবা ওভার ওয়েট ক্যারি করবেন, তখন যেন ইকো মোডে থাকার। ইকো মোডে থাকলে আপনাদের স্পিড ওয়েট নেওয়ার পরেও 25 থেকে 35-এর ভিতরে থাকবে স্পিড। আমার মতে ঢাকা শহরের রাস্তায় বা মফস্বলের কোনো রাস্তায়ও এতটুকু স্পিড এনাফ, কোথাও যাতায়াতের জন্য। এইটুকু স্পিডে আপনারা ডাবলিং রাইড করলেন বা ওভার ওয়েট নিয়ে চলাচল করলেন, তখন আপনারা মাইলেজটা, টপ মাইলেজটা পাবেন, যেটা আমরা বলে থাকি। আর যদি আপনারা স্পিড বাড়িয়ে চালান তাহলে সিঙ্গেল রাইডেও কিন্তু আপনাদের মাইলেজটা কমে আসবে। তো মাইলেজ যদি ঠিকঠাক চান মাইলেজটা যদি ঠিকঠাক চান সেটা আপনি সিঙ্গেল রাইড করেন
ডাবল রাইড করেন অথবা ওভার ওয়েট নিয়ে রাইড করেন, তাহলে ইকো মোডে চালানোর সবসময় চেষ্টা করবেন। আর সবসময় গাড়িটা পয় পরিষ্কার রাখবেন। আর এর পাশাপাশি আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে বাইক কভার দিয়ে দেই। বৃষ্টির দিনে হোক, ধুলাবালির দিনে হোক, নর্মাল দিনে হোক, চেষ্টা করবেন বাইকটা রাইড করে আসার পরে মুছে পরিষ্কার করে সে কাভার, তাহলে মানে বৃষ্টির পানিতেও আপনাদের গাড়ির কোনো প্রবলেম হবে না, কাভার দিয়ে ঢাকা থাকবে। সেটা তো আমরা আপনাদের গিফট হিসেবে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে বাইক কভার থাকছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আমাদের আরো মডেল জানতে, বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। 801 হচ্ছে আমাদের শোরুম এক্সিকিউটিভ আবির ভাইয়ের নাম্বার এবং 802 হচ্ছে আমার নাম্বার। এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে, আপনারা চাইলে সরাসরিও কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের শোরুমে ডাইরেক্ট চলে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে 104/2 কাজী আলাউদ্দিন রোড, রোকনউদ্দিন মসজিদের ঠিক পাশে আমাদের শোরুম, বংশাল পুরান চৌরাস্তা। তো আজকের মতন এতটুকুই। আসসালামু আলাইকুম।